তোমাদের তো সামনেই মানে কাল থেকে শুরু হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম। তো এখানে অনেকেই বসে আছে যে কালকেও যার এক্সাম রয়েছে, লাগাতার 29 অবধি চলবে। তারপর টেকনিশিয়ান, তারপর কি জানা আছে, আরপিএফ এক্সাম, তারপরে কি এক্সাম আছে, জেই আছে, তারপর টেকনিশিয়ান আছে। তো লাগাতার এক্সাম চলছে। তাছাড়া সাথে মনে করো রয়েছে তোমার এনটিপিসি, তারপরে গ্রুপ ডি 50-60 হাজার বা তার থেকে বেশি ভ্যাকান্সি বেরোবে, তার এক্সাম। তো লাগাতার কিছু এক্সাম, মানে এক্সামের সিজন শুরু হয়েছে যাকে বলে। এই সিজনটা এত ইম্পর্টেন্ট যে এই টোটাল ভ্যাকান্সির মধ্যে তোমাকে একটা শূন্য পদ তোমার থাকলেও থাকতে পারে, এরকম মাইন্ড নিয়ে তোমাকে চলতে হবে। আর এর সাথে সাথে রেগুলার যে পড়া সেগুলো তোমরা করছো। তো এখন এক্সামের আগের রাত বা এক্সামের সময় কি করা দরকার বা কিভাবে করলে ভালো হয় সেটা একবার শুনে নাও তোমরা। যে মনে করো তোমার ধরে নাও যা এখানে কেউ না কেউ বসে আছে, তার একদিন পরে তার এক্সাম হবে, এরকম তো সময় আসবে। তো সে কি করবে, মনে করো কালকে তোমার এক্সাম, তাহলে আজকে বেসিক তোমার কি করা দরকার, বেসিক যে কাজটা তোমার করা দরকার সেটা আমি বারবার আমার স্টুডেন্টদের বলি। প্রথমত তোমাকে করা দরকার হচ্ছে আগের দিন লাইট খাবার খাওয়া উচিত। লাইট মানে একদম হালকা ফুলকা খাবার খেতে হবে, মানে গান্ডে পিন্ডে কিছু খাওয়ার দরকার নেই, তাতে অনেক রকমের ডাইজেস্টের অসুবিধা হয় এরকম। এইটা করার পরে মোটামুটি ঘুমটা ভালো হওয়া দরকার। আগের দিন যদি কেউ কম পড়ো তাও তাতে কোনো অসুবিধা নেই। কেননা তোমরা এটা শুনেছো হয়তো যে কোনো একটা স্টুডেন্ট প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তার একদিন দুদিন যদি বা 5 দিন 10 দিন না পড়লেও তার কিন্তু প্রিপারেশনের কোনো ঘাটতি হয় না বা পরীক্ষায় কোনো অসুবিধা হয় না। তাই ওটা কোনো চিন্তা করার দরকার নেই। আর একটা জিনিস তোমাদের মনের মধ্যে অসুবিধা হয়, সেটা সব মনে হয় আমাদের রিভিশন করা হলো না বা আরো মনে হয় রিভিশন করতে বাকি আছে আমার, এরকম মনে হয়। তো এটা তুমি জেনে রাখো, যেরকম একটা গানে আছে না, সব পেলে নষ্ট জীবন, তাই সব রিভিশন কখনোই সম্ভব হয় না। একটা স্টুডেন্টের পক্ষে কখনোই সম্ভব হয় না যে টোটালটা রিভিশন করে যাবো, এরকম একজন হতে পারে না। কোথাও না কোথাও তার ব্যাকলগ থাকবে। এবং শুধু তাই নয়, এখানে যারা তোমরা বসে আছো তাদের মধ্যে কিছু না কিছু ঘাটতি থাকবে। ইভেন আমার মধ্যে ঘাটতি রয়েছে। মনে করো আমি কোনো একটা সাবজেক্ট ভালো পারি, কোনো একটা সাবজেক্ট খারাপ পারি, তোমার মধ্যেও সেই জিনিসটা আছে, তোমাদের মধ্যেও সেই জিনিসটা আছে। তাহলে তাই বলে কি তুমি পরীক্ষা দিতে যাবে না, তাই বলে চাকরি পাবে না, এটা কখনো হতে পারে না। চাকরি পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে কি, মানে চলমানতার মধ্যে চাকরি হবে। চলমানতা মানে একটা রানিং প্রসেস। এই রানিং প্রসেসের মধ্যে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যদি ভাবো যে আমি সব প্রিপারেশন করে তারপরে চাকরিতে চলে যাবো, সেরকম নয়। এই যে তোমাদের এখানে কিন্তু 1 বছর এখনো হয়নি, হয়নি, তো আমি তাও তোমাদের মধ্যে হিউজ ছেলে মেয়ে চাকরি পাবে। এবার যারা মনে করো তখন 1 বছর অতিক্রম করে ফেলেছে, তাদের তো বিরাট ব্যাপার, তাদের তো বিরাট জায়গায় তারা চলে যাবে। তো এই যে অনেস্টলি প্রিপারেশন এবং অনেস্টলি পথ চলা, এটাতে চাকরি পাওয়াতে সাহায্য করে। কোনো একটা কোর্স কিনলে তুমি 10 দিন 5 দিন পড়লে, তারপর আর পড়লে না, তখন কিন্তু চাকরি পেতে সাহায্য করবে না। একটা ফান্ডামেন্টালি নিজেকে উন্নত করতে হবে। আচ্ছা, যে কোথায় আমি আসছিলাম সেটা হচ্ছে যে আগের দিন এক্সামে যেটা বলছিলাম যে সেন্টারে তোমরা খুব তাড়াতাড়ি চলে যাবে। তোমার দেখে তাড়াতাড়ি গিয়ে কারোর সঙ্গে ওই দিন কথা বলা উচিত না, বেশি লোকের সঙ্গে কথা বলতেই যাবে না। কারণ এক একজনের মাইন্ড এক এক রকমের, কারণ মাইন্ড হচ্ছে বিষাক্ত টাইপের থাকে, ঠিক আছে? কেউ হয়তো মোমের মতো দেখতে কিন্তু তার ভেতরে বিষাক্ত বিষে ভরা আছে। তুমি কি করে জানবে? সে তোমাকে, আমি প্রায় যে কথাটা বলি, সে তুমি হয়তো পড়ে গেলে, এই কোচিং এর কথা বলছি না, অন্য যে কোনো কোচিং বা যে কোনো কারোর কাছ থেকে বা নিজে প্রিপারেশন করে গেলে, কিন্তু দেখবে কারোর কাছে দেখা হলো, তোমার বন্ধুর সঙ্গে বলবে এই তুই ওই চ্যানেলটা দেখেছিস, ওই চ্যানেলে কিন্তু পড়লেই ওদের কোশ্চেন কিন্তু 100% কমন আসে, অমুক বই থেকে 100% কোশ্চেন কমন আসে। তখন তোমার মনটা তো খারাপ লাগবে কি লাগবে না? তাই আমি তোমাদেরকে বলি কারোর দিকে তাকানোর দরকার নেই। কেননা তুমি এটা জানবে, অবাক হবে শুনে, দেখা গেল সেই চ্যানেলটা জন্মই হয়নি তার আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার আগে, সে বললো, তখন তুমি মিথ্যে সত্যি তোমার কিন্তু বোঝার ক্ষমতা নেই। তখন তুমি সেই দিকটাতে তোমার মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। আর পরীক্ষার আগে আমাদের সব থেকে বড় কাজ মাইন্ড যাতে ডাইভার্সন না হয়, এটা তার জন্য বেশি লোকের সঙ্গে পরীক্ষার আগের দিন ইন্টারাকশন বা পরীক্ষার দিন ইন্টারাকশনই করবে না। যা হবে পরীক্ষার পরে, বোঝা গেল ব্যাপারটা? পরীক্ষার পরে। তা পরীক্ষার আগের দিন বেশি লোকের সঙ্গে মিশবো না, কথা বলবো না। আর ফোনে কারো রিসিভ করতে যেও না। ফোনে যখনই কথা বলবে 2-3টে কাজ হয় বেসিক্যালি ফোনে, খেয়াল করবে তো, যে হয় তার দুঃখের কথা বলবে আর নাই তাই সুখের কথা বলবে, তোমার কথা নিয়ে কোনো চর্চা হবে না। তাহলে আমি ফোন কেন তুলবো সেদিন রাত্রিবেলা? যা হোক না কেন, কোনো কিছু না। তোমরা একটা সিস্টেমের সঙ্গে রয়েছে, কোনো একটা খবর পেতে হলে তোমরা তো পেয়ে যাচ্ছ আগে, তাহলে তোমাদের কোনো দরকার আছে ফোন রিসিভ করার দরকারই নেই, ঠিক আছে? এটা একটা ব্যাপার। পরীক্ষার হলে কি ওরকম ভাবে দরকার, নোটস পত্র নিয়ে সেখানে টুকটাক রিভিশন দিতে থাকবে, নিজে পড়বে, তারপর নিজে যাবে। আরেকটা কথা তোমাদের প্রায় বলি, জল, এরকম একটা বোতলের জলের মধ্যে না তোমরা কি নেবে বলতো, গ্লুকন্ডি গুলে নেবে, বা তোমরা গ্লুকন্ডি বা তোমরা ওআরএস গুলে নেবে। নিয়ে পরীক্ষার 2 ঘন্টা আগে থেকে বেশি জল খাবে না। বেশি জল খেলে কিন্তু ইউরিনের একটা প্রেশার পায়, আর কোনো প্রেশার, ইউরিনের প্রেশার না, মাথার প্রেশার, যে কোনো প্রেশারই কিন্তু পরীক্ষার জন্য খারাপ। টেনশন একটা প্রেশারটাও। তাই জন্য আমরা এইগুলো ক্যারিকুলামগুলো করে যাবো।
তাই ওই ইউরিনের প্রেশার যেন না পায় তার জন্য আগে জল খাওয়া বন্ধ করলে কি হবে, অল্প অল্প করে এক চিপি করে অল্প অল্প করে হালকা হালকা খেতে হবে। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখাচ্ছি তখন এতটা জল রয়েছে, মনে করো আমি এই যে আমি খাচ্ছি, দেখো এইটুকু, আমি কিন্তু বেশি খেতে পারবো, এই অবধি খেতে পারবো, খাবো না। এইটুকু খেতে খেতে তা পরীক্ষা দেওয়ার পর আমি 2 গ্লাস জল একবারে খাবো, আমার কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর এই গ্লুকন ডি বা ওআরএস এর জল খেলে দেখবে খিদে পায় না। আর পরীক্ষার আগে কোনদিন গান্ডে ফিন্ডে খাবে না। পরীক্ষা যে আমার পরীক্ষা ফার্স্ট শিফটে আমি সকালে কুচি এই মানে কচুরি তরকারি পুরো জমের গিলে গেলাম, ওরম করবে না। আমি যখন পরীক্ষাতে জিজ্ঞেস তখন ওরম করিনি, করতে নেই ওগুলো। খিদে পেটে কোনো অসুবিধা, চরম খিদে নয়, চরম খিদে পাবে না। তার কারণ হচ্ছে তুমি যখনই জল খাবে একটু একটু গ্লুকন ডি, তখন দেখবে তোমার আর খিদে পাবে না। বুঝতে পেরেছো কথা? এইগুলো তোমরা করবে, এগুলো করলে তারপর পরীক্ষার হলে ঢুকলে, পরীক্ষার হলে যখন তুমি ঢুকলে তখন তোমার তো বিশ্ব ব্রহ্মাণ্ড চিন্তা মাথার মধ্যে হবে। বেশি দেখবে ইনভিজিলেটর যারা থাকে তাদের সঙ্গে বেশি কথা বলবে না, ওরা তোমার থেকে বেশি জানে, বা এটা তুমি দেবো না, তুমি ওর থেকে অনেক বেশি জানতে পারো, কারণ ওরা প্রিপারেশনের মধ্যে নেই, তুমি আছো। বুঝেছো? তাই যেটা দরকার তাছাড়া ওদের সঙ্গে কথা বলার দরকারই নেই কোনো। নাম্বার টু হচ্ছে পরীক্ষার হলে কোশ্চেন দেখে ঘাবড়ে যাবে না। কোশ্চেন যদি কঠিন হয়, দুনিয়ার সবার কাছে কোশ্চেন কঠিন হবে। কোশ্চেন সহজ হলে কষ্ট পাবে না, যে সবাই পারবে তাহলে আমার খারাপ লাগছে, তা কিন্তু নয়। তোমার কিচ্ছু করার নেই, 100% নিজেকে ডেডিকেশন দিতে হবে ওই সময়টুকুর জন্য, যাতে সেরা তুমি পরীক্ষা দিতে পারো। আমাদের দেশের একটাই তো অসুবিধা, সেটা হচ্ছে যে এত পড়াশোনা করছো, কিন্তু ওই তো 75টা কোশ্চেন 100টা কোশ্চেনে তোমার সবকিছু ভাগ্য নির্ধারণ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝো? তাহলে ওই সময় তোমাকে কতটা ডেডিকেশন লেভেল রাখতে হবে। মানে ওই যে ঘড়িবাবু ডান দিকে দেখবে টিক 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 করে কমতে থাকবে, মানে হার্টবিট গুলো কত কমবে দেখো এরকম ভাবে। তাই তোমাকে ওই ঘড়িবাবুর দিকে বেশি তাকানো যাবে না, মাঝে মাঝে তাকিয়ে যেগুলো এরকম ভাবে করবে। ঠিক আছে? তারপর মার্ক পার রিভিউ বেশি দেওয়ার দরকার নেই, কারণ এখানে 1 ঘন্টা এক্সাম, বোঝো যাদের লোকো পাইলট এক্সাম দিতে যাচ্ছ, 1 ঘন্টা এক্সামের মধ্যে তোমার ভাবার আগে দেখে অনেক টাইম চলে যাচ্ছে। তাই সেই জন্য যতটা পারবে তাড়াতাড়ি করতে চলে যাবে, কোনো দিকে তাকানোর দরকার নেই। একটা কোশ্চেন কম করা বা একটা কোশ্চেন ভুল করা মানে চাকরি আটকে যেতে পারে, একটা কোশ্চেন ভুল করার জন্য। তাই আমি বলছি, আর একটা কথা তাই আমি বলি, লজিক্যালি বলি, যে কোনো সহজ কোশ্চেন না পারার জন্য চাকরি আটকে যায়, কিন্তু কঠিন কোশ্চেন না পারার জন্য চাকরি আটকায় না, কারণ সে তো অনেকেই পারবে না। কিন্তু সহজ কোশ্চেন যখনই ভুল করবে তখন 1.33 নাম্বার তোমার কমে গেল। না হাত দিলে একরকম হতো, কিন্তু হাত দেওয়ার ফলেও 0.33 নাম্বার কমে গেল। বুঝেছো ব্যাপারটা? এটাই তোমাদেরকে বলে রাখি। আর ভালো মন নিয়ে পরীক্ষা দিতে যাবে, যা পড়েছো এনাফ পড়েছো এটাই ভেবে নাও, বেশি চিন্তা করা কোনো দরকার নেই। কারণ কোশ্চেন লেভেল যদি বিরাট হাই হয় তাও নাম্বার অফ ভ্যাকান্সি একই থাকবে, আর কোশ্চেন লেভেল যদি মানে একদম সহজ হয় তাও নাম্বার অফ ভ্যাকান্সি একই থাকবে। সুতরাং নাম্বার অফ ভ্যাকান্সি যেহেতু এক, তাহলে আমি কোশ্চেন সহজ কঠিন নিয়ে ভাবার কোনো দরকার নেই। বোঝা গেল? যারা 1-2 দিন পড়ি বা 1 মাস 2 মাস পড়াশোনা করে পরীক্ষা দিতে আসছে তাদের ব্যাপারটা আলাদা। তোমরা তো অনেকদিন পড়ে যাচ্ছ, তাই তোমাদের পরীক্ষা ভালো হবে এটা নিশ্চিত জেনেই তোমরা যাচ্ছ। এই যে পাবলিক সার্ভিস পরীক্ষার কোশ্চেনের কথা বলছি, রাজ্যের ছেলেমেয়েরা যেভাবে কান্নাকাটি শুরু করেছে, তোমাদের তপবনের ছেলেমেয়েদের কিন্তু কান্নাকাটি শুরু করতে হয়নি। সেখানে দেখলে তোমাদের এই স্ট্যান্ডার্ডই কোশ্চেন কিন্তু ওখানে এসছে। খেয়াল করে দেখো, আমরা যেরকম টাইপের পড়াই সেরকম টাইপের কোশ্চেন ওখানে এসছে। টাইপগুলো খেয়াল করো, দেখবে অঙ্ক কেউ পুরো অঙ্ক সব পেরে গেছে, মানে একদম যত অঙ্ক এসে সবই কমপ্লিট করে ফেলেছে। তো এইটা কিন্তু স্ট্র্যাটেজিটা এরকম। অনেকে ইংলিশে একটু প্রবলেম আছে, ইংলিশটা আমরা একটু কম করাই, নন টেকনিক্যাল যারা আছে তারা হয়তো ইংলিশটা ভালো করে। ঠিক আছে? তাই কোনো চিন্তা করো না, সামনের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ওকে, ঠিক আছে।